আমরা ঘর থেকে বের হই আর ঘরে ঢুকি কি ঢুকি না, এটা হলো আলাদাভাবে বলছি। সুনানে আবি দাউদের 5095 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইদা খরাজা আর-রাজুলু মিন বাইতিহি, যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হলো, কি কোথায় থেকে বের হইছে? ঘর থেকে বের হয়েছে। ফাকালা, বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইকালু হিনা ইযিন, যখন আমি ঘর থেকে বের হওয়ার পরে বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন কি বলা হয় দেখেন, হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তুমি তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওয়া কুফিতা, তোমাকে তো নিরাপত্তা দেওয়া হয়েছে। ওয়া উকিতা, তোমাকে তো রক্ষা করা হয়েছে। ফাতানাহা লাহু শায়াতিন, শয়তানরা তার থেকে দূরে চলে যায়। কেন? ফায়াকুলু লাহু শাইতান আখির, আরেক শয়তান তাকে বলে, ফাকাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তুমি ওই ব্যক্তিকে কিভাবে প্রতারণা করবা, কিভাবে তুমি তাকে ধোঁকা দিবা, যেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে রক্ষা করা হয়েছে। সুতরাং আমরা যারাই ঘর থেকে বের হব কি বলবো বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো সহজ, মাশাআল্লাহ, তাই না? আর আপনি যখন ঘরে ঢুকবেন তখন কি বলবেন? সুনানে আবি দাউদের 5096 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال إذا ولج الرجل في بيته, যখন কোন ব্যক্তি ঘরে ঢুকবে, ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনার কাছে চাই, খায়রাল মাওলাজি, মানে শুনেন বাহিরে আছেন, হঠাৎ ভিতরে ঢুকেই তো আপনি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পারেন, তাই না? এই জন্য ঢোকার আগে আল্লাহ আপনার কাছে চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি, আল্লাহ ভিতরে ঢুকে যেন আমি কল্যাণ পাই। কি পাই? কল্যাণ। মানে ভিতরে ঢুকবেন, ঢোকার আগে কি চাচ্ছেন আল্লাহর কাছে? আল্লাহ ভিতরে ঢুকে যেন আমি অনাকাঙ্ক্ষিত কিছু না পাই, কল্যাণ পাই। ও খায়রাল মাখরাজি, আয় আল্লাহ বাহিরেও আমি যেন কল্যাণ পাই, আমি আপনার কাছে কল্যাণ আশা করি। বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহ আমি তো আপনার নামেই বের হয়েছি, আমি আপনার নামেই তো প্রবেশ করছি, আপনার নামেই তো আমি প্রবেশ করি ঘরে। বিসমিল্লাহি খারাজনা, আল্লাহ আপনার নামেই তো আমি ঘর থেকে বের হই। ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, আল্লাহ আমার রব, আমরা তো আপনার উপরই ভরসা করি। কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। এরপরে রাসূল বলেন, সুম্মা লা ইউসাল্লিম আলা আহলিহি, অতঃপর যেন ওই ব্যক্তি তার পরিবারকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাহলে ঘরে সালাম দিবেন, দিলে লাভ কি? লাভ জানেন? জামিয়া তিরমিজির 2698 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া, আল্লাহ রাসূল বলেন, হে বৎস শোনো, ইদা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার ঘরে যাবে, ফাসাল্লিম, তাদেরকে সালাম দাও, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, যদি তুমি তোমার পরিবারকে বলো আসসালামু আলাইকুম, তাহলে এই সালাম তোমার জন্য কল্যাণকর হবে, তোমার পরিবারের জন্য কল্যাণকর হবে। তাহলে আজকে থেকে কারা কারা সালাম দিবেন না? হাত উঠান। আজকে থেকে কারা কারা দিবেন না? বলবেন যে হুজুর স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, ওনারা কলিগরে সালাম দেয়, ম্যাডাম কেমন আছেন, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ভালো লাগতেছে, বলে কি বলে না? অথচ ভিতরে ঢুকে সালাম দিবে যে স্ত্রীকে, আসসালামু আলাইকুম কেমন আছো, তোমাকে তো আজকে অনেক ভালো লাগতেছে। রসুলের যে সুন্নত এটা আদায় করবে না। আর এই কথা বললে যে আবার ভালোবাসা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মাঝে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়বে কেন? এটা তো ভালো কাজ না, এই জন্য বলে না। আর ওখানে যে শয়তান যে কাজ করে, আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনাকে আজকে অনেক ভালো লাগতেছে, বলে কি বলে না? কি বলেন? বলে না? আল্লাহ আমাদেরকে এই শয়তানি কাজ থেকে হেফাজত করেন, বরকতি কাজ করার তৌফিক দান করেন। কি কাজ? বরকতি। বরকতি মানে কি? ঘরে ঢুকে কি বলবেন? আসসালামু আলাইকুম। স্ত্রীর কপালে একটা চুম্বন করবেন, সালাম দিবেন, তুমি কেমন আছো, ভালো আছো,
অনেক সুন্দর লাগতেছে, এই কথাগুলো বলবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে কারা কারা বলবেন? বলেন কি বয়স করে বলবেন না নাকি? আল্লাহর রসুলের ভালোবাসার অধিকাংশ কাহিনী সব 50-এর পরের। কত? 50-এর পরের কাহিনী বেশি দেখেন ভালো করে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটনা বেশি না? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো রাসূলুল্লাহ বিয়ে করেছেন 50-এর পরে, তাহলে বৃদ্ধদের জন্য আরো বেশি সুযোগ। করবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকে একটু সময় নিলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।